বিদেশের মাটিতে বসে ভারতের প্রশংসা করলে কাউকে অতীতে কোনোদিন রেগে যেতে দেখেছে? দেখুন, প্রশংসা কার করবেন, কেন করবেন, পলিটিশিয়ান তো কখন প্রশংসা নিন্দা করবেন সবই ভোটের হিসাব। তো উনি গেছেন ব্রিটেন থেকে ইনভেস্টর নিয়ে আসতে, তো হয়তো তাদেরকে গুণগান করে খুশি করে উনি ভেবেছেন ইনভেস্টর নিয়ে আসবেন। আজ ব্রিটেনের যা আর্থিক দুরবস্থা, তারা নিজের দেশে করুক, তারপর তো বাইরে করবে। যাই হোক, উনি এটা বলে এমন ফ্যাসাদে পড়ে গেছেন, ওদেরকে খুশি করতে গিয়ে আমাদের দেশের লোক অখুশি হয়ে গেল। তো সেই জন্য কি সম্বন্ধে বলছেন, মানুষের সেন্টিমেন্ট ইত্যাদি ভেবে তো বলবেন। রাজনীতি সবসময় চালাকির রাজনীতি করলে এরকম জলে পড়তে হয় মাঝে মধ্যে, সেটাই হয়েছে না। ভারতীয় অর্থনীতি এই মুহূর্তে বিশ্বের অন্যতম গ্রোয়িং অর্থনীতি, সেটার প্রশংসা একজন ব্রিটিশ সাংবাদিক করছেন, উনি সেটাকে ডিনাই করছেন। না, সেই জন্য ওনাকে কালো পতাকা দেখতে হয়, গো ব্যাক শুনতে হয়। অত ছোট মন নিয়ে একজন মুখ্যমন্ত্রী কী করে হতে পারে? আরে কমপক্ষে আমাদের দেশের সরকার যে কাজ করছে, আরও নাম বলতে হবে না, দেশের কথা বলুন। আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী বিদেশে গেছেন, সেখানে কংগ্রেস সরকার সম্বন্ধে জিজ্ঞেস করেছে যে কীরকম লড়াই হচ্ছে, বলে দেখুন ওটা আমাদের দেশের ব্যাপার, ও আমরা বুঝে নেব। আমি তো ভারতের প্রতিনিধি হিসেবে এসেছি, ভারত এগোতে চায়, আপনারা সাহায্য করুন ইত্যাদি ইত্যাদি। উনি যদি ভারতবর্ষে কেউ ইনভেস্ট করে, সে কেন পশ্চিমবাংলায় আসবে? পশ্চিমবাংলার গত 10 বছরে কত শিল্পপতি যারা এখানে ব্যবসা করছেন, কতজন ইনভেস্ট করেছে আমাদের? আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করবো, গত 10-12 বছর ধরে আপনি বিজনেস সামিট করছেন, বেঙ্গল সামিট, তাতে কত এমও সই হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, কত ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে। এবং অতি সম্প্রতি যত বড় বড় কোম্পানির হেড অফিস ছিল পশ্চিমবাংলায়, সব বাইরে চলে। বাংলা একদিন 1 নম্বরে ছিল, বড় কোম্পানিগুলোর এখানে হেড অফিস ছিল, সেগুলো চলে গেছে প্রাইভেট কোম্পানি। এখন স্টেট ব্যাংকের একটা হেড অফিস, সেটাও চলে গেল। সরকারি কোম্পানিগুলো চলে যাচ্ছে, এখানে কেউ থাকছে না, পরিবেশ নাই, খালি রাজনীতি আছে। তো সেই জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত এমইউ হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, আর কত কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। মোথাবাড়ির ঘটনাতে রাজ্য পুলিশের এটা নিয়ে আরেকটা কথা বলি। মুখ্যমন্ত্রী নিজেই পোস্ট করছেন, ছোট থেকে লড়াই সংগ্রামকে আমি কখনো ভয় পাই না, কিন্তু বাংলার কৃতিত্বকে খাটো করার চেষ্টা করলে বরদাস্ত হবে। না, আপনি লড়াই করেছেন, পাড়ায় ঝগড়া করেছেন জল আনতে গিয়ে, রাস্তায় জিন্দাবাদ বলেছেন, মানবো না মানবো না। বাংলার জন্য কি লড়াই করেছেন? টাটার ফ্যাক্টরি তুলে দিয়ে কার লাভ হয়েছে? এখান থেকে আপনি ক্ষমতায় এসেছেন, তার পরিণাম এখানকার মানুষকে 15 বছর ভুগতে হচ্ছে। আর সেই টাটার অভিজ্ঞতা থেকে সমস্ত ইন্ডাস্ট্রিজরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ ইনভেস্ট করার জায়গাও নয়, সেখানে ধন তো যাবে, মানও যাবে, প্রাণও যাবে। এটা আপনার কৃতিত্ব, পশ্চিমবাংলাকে আজকে মাঝা করে দিয়েছেন আপনি, তারপর বড় বড় কথা বলছেন। মোথাবাড়ির ঘটনাতে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটা ফেসবুক পোস্ট করা হয়েছে, তাতে ক্লেম করা হয়েছে যে ভিডিওটা ভাইরাল দেখিয়ে এই যাবতীয় অশান্তির সূত্রপাত, সেই ভিডিওটা এই দেশেরই নয়। আমরাও কিছু ভিডিও পোস্ট করেছি, বাংলায় বলছে ওখানে কি পরিস্থিতি, গিয়ে ওখানে ইনকোয়ারি করুন না, যে লোকটা আছে তাকে ধরুন, তার কাছে ভিডিও আছে, যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারেন। বিজেপির কেউ একটা লাইক করেছে, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসছে তোমরা। আর যারা ওখানে স্টেটমেন্ট দিচ্ছে, তাদের খুঁজে বার করো তোমরা। ওখানকার লোকই ভিডিও করে পাঠাচ্ছে, বাইরে যেতে হচ্ছে না। আর এখন পিঠ বাঁচাবার চেষ্টা করছেন। আমি আগের থেকে বলছি, আমরা বারবার বলছি, হিন্দুরা আক্রান্ত হচ্ছে, আমাদের হিন্দুদের উৎসব পর্ব হলে সেখানে ইট পাটকেল পড়ছে, মারপিট হচ্ছে। কি অপরাধ করেছিল ওখানে হিন্দুরা? কোনো উৎসব করেছে, শোভাযাত্রা করেছে, তারপরের দিন হাজার হাজার লোক এসে বাড়িঘর ভেঙে, দোকানপাট লুট করে, থানা পর্যন্ত ভেঙে দিয়েছে। এই ব্যয়া পুলিশগুলো লজ্জা করে না? কাপুরুষের দল, নিজেদের সম্মান রক্ষা করতে পারো না, মহিলা পুলিশকে সুরক্ষা দেওয়ার জন্য পুরুষ পুলিশ পোস্টিং করতে হয়। থানায় ঢুকলে দুষ্কৃতকারী লুঙ্গি পরে পাঁচিল টপকে পালিয়ে যাও, টেবিলের তলায় লুকাও, আলমারির পেছনে লুকো, আবার এক্সকিউজ দিচ্ছ তোমাদের মতন অকম্মাগুলো। ভেড়ুয়া হয়ে গেছে সব। এখানেই বলছি যে এখানে বলা হচ্ছে যে আপনারা খালি হিন্দু 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 হিন্দু। তা আমি হিন্দুতে হিন্দুর কথা বলবো তো? কোনো এজেন্ডা, বিজেপির অন্য কোনো এজেন্ডা এজেন্ডা নাই। দুর্নীতির বিরুদ্ধে কে আন্দোলন করেছে? কে কোর্টে গেছে? কে এদেরকে জেল খাটাচ্ছে? এখনো পার্থবাবু জেলে কেন আছেন? তাহলে তো বাড়িতে এসে চা খেতেন বসে। সব হবে। হিন্দুর কথায় আজকে বলতে হচ্ছে, কারণ বাংলাদেশ থেকে হিন্দু একবার পালিয়ে এসছে, আবার পশ্চিমবাংলা থেকে হিন্দু পালাবে, এটাকে বাংলাদেশ করার চক্রান্ত করছো, তাই আমরা বারবার বলবো। আর হিন্দু এই কথাটা শুনতে চায়, তাই বিজেপিকে সাপোর্ট করেছে। ও দেখেছে ওদের সঙ্গে বিজেপি আছে, তাই এত বড় রামনবমী শোভাযাত্রা হচ্ছে। ভয় পাচ্ছ তোমরা, আটকাবার চেষ্টা করছো। বাংলাদেশ বললেন বলে একটা কথা মনে পড়লো, ইউনুস একটু আম পাঠিয়েছে, হিমসাগর আম পাঠিয়েছে চীনকে। হুম। ইউনুসের সঙ্গে আজকে কেউ নাই, তার পাড়ার লোকও নাই। যারা তাকে ডেকে নিয়ে এসেছিল যে সামনে রেখে খাবে বলে, দেখলো এটার তো কোনো কম যোগ্যতাই নেই, এটা কদিন আছে ঠিক নাই, তারাও ছেড়ে দিচ্ছে।
দুর্ভাগ্য বাংলাদেশের মানুষদের, যারা সাধারণ শান্তিপ্রিয় শিক্ষিত মানুষ, তারা কষ্টে আছেন। এখন উনি চীনে যান, উনি পাকিস্তানে যান, কেউ ভিখারির সঙ্গে কেউ বন্ধুত্ব করে না? কেন করবে? আম পাঠান, জাম পাঠান, কাঁঠাল পাঠান, ওখান থেকে ইলিশ মাছও পাঠিয়ে দিন, কিচ্ছু যায় আসে না। দাদা চীনা মাল কি মামুলি থেকে না? চীনা মাল কোনোদিন টেকে না। আমাকে একজন একটা বন্ধু গল্প বলেছিলেন, আমাদের পাঞ্জাব থেকে বহু ট্রাকের ড্রাইভার মাল নিয়ে চায়নায় যান স্থলপথে। তো যেতে আসতে একবার কোনো চাইনিজ মহিলার সঙ্গে ভালোবাসা হয়ে যায়, তাকে গাড়িতে করে নিয়ে চলে আসে, বিয়েও করে। সর্দারদের মুড। বিয়ে করার পরে গ্রামে এসছে, কদিন ওখানকার দুধ ঘি খাওয়ার পর অসুস্থ হয়েছে, তারপরে সটকে গেছে। এবার পাড়ার লোক দেখা করতে এসেছে, পাজি তুমি চিন্তা মত করো। কেন? বলে আরে চাইনিজ মাল এসাই হতা হ্যায়। তো পাড়ার লোকও বলছে চাইনিজ মাল টিকাও হয় না, তো টিকবে কোত্থেকে? তো যাই হোক, যখন কি বলে ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে, তখন চীনে গিয়ে উঠেছেন। দেখা যাক, ভারত তার কাছে আছে, ভারতের আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা সবসময় বাংলাদেশ পেয়েছে, আগামী দিনেও পাবে। কারণ আমরা নিজের ভাই বন্ধু মনে করি, আমাদের অংশ মনে করি তাদেরকে। তো তারা যদি বিট্রে করে আমাদের সঙ্গে, তাহলে তাদের ফল ভোগ করতে হবে, কারণ পড়োশি তোমার কাছে আসবে, দূর থেকে কেউ আসবে না। একটা শুধু করে নিই দিদা, মোথাবাড়ির কাণ্ডে ডিএম এবং এসপি রিপোর্ট তলব করা হয়েছে, পুলিশকে যেখানে ইনঅ্যাকশন মোডে দেখা গেছে, সেখানে কি সেনার প্রয়োজন আপনারা মনে করেন? নেমে হচ্ছে BSF দেখুন, সেনা, আধা সেনা যদি পশ্চিমবঙ্গটা চালাবে, তাহলে এই সরকারটা কেন লোকে চয়ন করে? পরিস্থিতি হাতের বাইরে গেলে করবে, কারণ এই পুলিশের কর্মক্ষমতা কমে গেছে, আজ নয়, সিপিএম আমল থেকে দলদাস হয়ে গিয়েছে। তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের যে ট্রেনিং, সেগুলো নাই আজকে। ফলে পুলিশ একটু সমস্যা হলে নিজে পালিয়ে যায় প্রথম, আর সেনা নামাতে হয়, আধা সেনা নামাতে হয়। আর সারাই এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে, তাদেরকে নামাতে হয়, যে গালাগালি দেন, ধর্ষক বলেন, তোলাবাজ বলেন। তো সেই জন্য সেনা নামবে কিনা পরের কথা, পুলিশ কোথায় গেল? কেন পুলিশ নেই আজকে? একটা সমাজকে তোষণ করতে করতে তাদেরকে সমাজ বিরোধী বানিয়ে দিয়েছেন। তারা মনে করছে যা ইচ্ছা করা যায়। এই অধিকার কে দিয়েছে? আগুন লাগাও, ভাঙো, পোড়ো। তো এখানে কি করে শান্তি আসবে? গায়ের জোরে লুটপাট করে ভোট জেতা যায়, মানুষের মন জেতা যায় না। আজ মানুষ হাহাকার করছে যে কি ভুল করলাম 500 টাকার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেলেন, সেখানে তিনি যাওয়ার আগে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে গেছিলেন রাজ্য চালানোর জন্য। সেই টাস্ক ফোর্স তো ব্যর্থ, কারণ মোথাবাড়ির মতো ঘটনা ঘটলো। এখানে বৃষ্টি না হলে টাস্কফোর্স তৈরি হয়, ঝাড়খণ্ডে জল বেশি এসে গেলে, বন্যা হলে টাস্কফোর্স হয়, সবজির দাম বাড়লে টাস্কফোর্স হয়, খাতার কোশ্চেন পেপার লিক হয়ে গেলে টাস্কফোর্স হয়। কোনো রেজাল্ট দেখেছেন কি আপনি? এখানকার টাস্কফোর্স হয়েছে ইন্ডাস্ট্রি আনার জন্য, ওখানে দাঙ্গা হয়েছে কেন মালদায়, তার জন্য টাস্কফোর্স। এই টাস্কফোর্সের রাজনীতি বন্ধ করুন। আপনার যোগ্যতা নেই, লোকে জেনে গেছে, আপনি ছাড়বেন না, ভাইপোকেও ছাড়ুন কমপক্ষে, দেখি ইয়ং ম্যান যদি কিছু করতে পারে। তো প্রশ্ন নেই, পদত্যাগ দেহত্যাগ একসঙ্গেই হবে হয়তো। গণধর্ষণ নয়, ধর্ষণই হয়েছে, এমনটাই কেস ডায়েরি দিয়ে সিবিআই জানালো আরজি করতে। না ঠিক আছে, এই যে তথ্য আসছে, এত দেরি হচ্ছে কেন আসতে? মানুষ হাহাকার করছে একটা ঘটনার জন্য, বিদেশে মুখ্যমন্ত্রীকে মুখঝামটা খেতে হচ্ছে আরজি করার জন্য। কেন তথ্য সামনে আসছে না? কাকে বাঁচানোর চেষ্টা করছেন? বাংলার মানুষ তাকিয়ে আছে এখনো কোর্টের দিকে, যে জাজমেন্ট হবেই, ঠিকঠাক ন্যায় হবেই, এবং সেটা হোক। খালি ধর্ষণ তো হয়েছে, কে করেছে, কে দোষী, তাকে খুঁজে বার করা এদেরই আছে দায়িত্ব। তৃণমূলের পেজে বলা হয়েছে হায়নাদের বিরুদ্ধে বাঘিনীর একক লড়াই ওই লন্ডন ভিডিও। হ্যাঁ আমি জানি, এখানে এসে বলেন, আমি বাঘের বাচ্চা, আর যেই একটু পেঁচে পড়বেন, চাপ পড়বে, এ করবে, তখন মেও মেও, আমি মেয়ে, আমি মেয়ে, আমি মেয়ে। এইসব ড্রামাবাজি কতদিন চলবে? বাঘের বাচ্চা মতো বাঘের মতো ফেস করো হিম্মত থাকলে। এই শিয়ালগুলো দাপিয়ে বেড়াচ্ছে কি করে এখানে? বাঘ ফাঘ কিছু না, সব বাঘের চামড়া পড়া। চাকরির দাবিতে ডিওয়াইএসআই এর উত্তরকন্যা অভিযান ছিল, এবং সেখানে দেখা গেছে যে পুলিশের লাঠি থেকে কাঁদানো যায় জল বেধড়ক ভাবে পেটানো হয়েছে, তাড়া করে, মানে টোটোয় চড়ে। সরকার যখন আত্মবিশ্বাসীন হয়ে যায়, যখন সরকারের গ্রিপ কমে যায়, তখন সরকার এই হিংসাত্মক ব্যবহার করে। প্রকৃতির নিয়ম তাই মানুষের জীবনে হয়, সরকারের ক্ষেত্রে তাই হয়। আজ সরকার একটুতে হিংসাত্মক হয়ে যাচ্ছে, পুলিশ লেলিয়ে দিচ্ছে, কারণ কি? মানুষের বিশ্বাস সরকারের প্রতি চলে গেছে। তো মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে ছোটখাটো ব্যাপারে, তখন গায়ের জোরে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর যত এই ধরনের গায়ের জোর লাগাবে সরকার, তত তাড়াতাড়ি তার অন্তিম দিনটা ঘনিয়ে আসে। দাদা, কলকাতায় একটা মজার ঘটনা ঘটেছে, পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায় দক্ষিণ কলকাতার, সেখানে কাজ নিয়ে, যে সেটা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কাজ হচ্ছে, জলের কাজ হচ্ছে, পাইপের কাজ হচ্ছে, কিন্তু মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে ওখানে বিধায়ক বা সাংসদ কোটার টাকা নয়, এটা এডিবির টাকা, রাজ্য সরকারের টাকা, কলকাতা পুরসভার টাকা। অর্থাৎ দুই নেতার মধ্যে এই কার কাজ কার। দেখুন, যে কোনো কাজ হয় উন্নয়নমূলক,
টাকা কোথা থেকে এসছে, কে দিয়েছে, সোর্স কি, তার জন্য বোর্ড লাগাতে হয়। তো আমরা দেখবো ওখানে কে টাকা লাগিয়েছে। আমি খড়গপুরে ফুটপাথ তৈরি করলাম জলার মধ্যে, বোর্ড লাগিয়েছে মিউনিসিপ্যালিটির কাজ করেছে, মিউনিসিপ্যালিটি বোর্ড লাগিয়েছে অনারেবল এক্স এমপি দিলীপ ঘোষের টাকায় হয়েছে বলে। আর সেখানে কাউন্সিলর বলছে আমি বানাচ্ছি। এদের কালচারই এরকম আছে, করার মুরদ নাই, ঝগড়া করার খুব ইচ্ছা। কলকাতায় গতকাল আফ্রিদ লতানের ঘটনা, অস্ত্র দেখিয়ে রাজ্যে শহরের নিরাপত্তা কোথায় মহিলাদের? শহর গ্রাম কোথাও নিরাপত্তা নেই। 60 থেকে 70 বছর কোনো মহিলার নিরাপত্তা নেই। আমরা বিহার ইউপি নিয়ে হাসাহাসি করতাম 20 বছর আগে, আজ তার চেয়ে খারাপ অবস্থা পশ্চিমবাংলার। এবং মহিলার নেতৃত্বে মহিলাদের শ্লীলতাহানি এবং তাদের জীবন সংশয় হয়ে যাচ্ছে দিনের পর দিন। এখানে এফআইআর নেয় না, ধর্ষিতা মহিলা সন্ধ্যাবেলা গেলে রাত অবধি বসিয়ে রাখা হয় একটা এফআইআর নেওয়ার জন্য। তো কার উপরে ভরসা করবো তাহলে? আজ যে এত অস্ত্রশস্ত্র আসছে, আমার মনে হয় যেমন একসময় বিহার ইউপিতে বাড়ি বাড়িতে বন্দুক থাকতো, কারণ ডাকাতি হতো বলে, আজকে সেখানে পশ্চিমবাংলার অবস্থা আরও খারাপ। এখানেও সাধারণ মানুষকে অস্ত্র তুলে নিতে হবে নিজের বাঁচার জন্য। তখন কি অবস্থা হবে? আইন শৃঙ্খলা থাকবে? আমি আশা করবো ভগবান সেই করুন যেন ওই পরিস্থিতি আসার আগে সরকার বিদায় হয়। সরকারি স্কুল থেকে সরকারি দপ্তর বিপুল পরিমাণে বিদ্যুতের বিল বাকি, লাইন কেটে দেওয়া হচ্ছে। সরকারের অবস্থা কি ধারে পা ভাবানি? সরকারের স্কুল, সরকারের অফিস, মিউনিসিপ্যালিটি লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা বিল বাকি, কিন্তু এখানকার যারা বিজনেস সাপ্লাই করেন বিজলি, ওদেরকে বলা হয় তুমি দাম বাড়িয়ে নাও, টাকা দিতে পারবো না। রেট বাড়ছে, কে দিচ্ছে? আমি আপনি সাধারণ মানুষ দিচ্ছি আমরা বেশি রেট। আর সরকারের টাকা কোথায় হচ্ছে? সেই টাকা লুট হয়ে যাচ্ছে, কর্মীদের পেটে চলে যাচ্ছে। আর সাধারণ মানুষের উপরে তার স্বাস্থ্যের খাড়া নেমে আসছে, তাদেরকে বেশি রেট দিতে হচ্ছে বিদ্যুতের। আর যারা কোম্পানিগুলো আছে তারা বলছে এতে আমাদের লাভ হচ্ছে না, আরও বাড়াবার দরকার আছে, কারণ সরকারি সমস্ত যে কারেন্ট সাপ্লাই সেখান থেকে তারা পয়সা পান না। কেন এটা হচ্ছে? সরকারি দপ্তর, কেন্দ্র থেকে টাকা আসছে, ট্যাক্স পাচ্ছে, কেন সরকার দেবে না? কেন কোম্পানিগুলো ক্ষতিতে যাবে? কেন তার জন্য খেসারত এখানকার মানুষকে দিতে হবে?